বলেছি সেখানেই থাক। নিতাইগঞ্জের মন্দিরে আগে নিতাইগঞ্জের লোকেরাই পুজো দেবে। বললেই হলো, মন্দিরে মাটিটা আমরা আগে পা দিচ্ছি, খুব তখন গেছে, পুজো আমরা আগে। খবরদার! আমাদের আগে যে মন্দিরের সিঁড়িতে পা দেবে সে এখান থেকে লাশ হয়ে ফিরে যাবে। ময়নাগুড়ির লোকেরা হাতে চুরি পরে আসেনি, মারের পাল্টা মার আমরাও দিতে জানি। মায়ের গলায় মালাজ একটাই পড়বে, সেটা হচ্ছে ময়নাগুড়ির চৌধুরী বাড়ির মালা। কোনো মায়ের লাল নেই যে আজ আগুন চৌধুরীকে বাধা দেয়। সে মায়ের লালের নাম হচ্ছে রাহুল রায়। নিজের গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি কিন্তু অপমানিত হতে আসিনি। আমি এসেছি পুজো দিতে, আর ঠাকুরের গলায় প্রথম মালাটা আমি দেব। তোমরা কি চাও বা না চাও সেটা আমার দেখার ব্যাপার নয়, আর চাইলেই সবকিছু পাওয়া যায় না। যে না পেলে চৌধুরী পরিবার সেটা ছিনিয়ে নিতে জানে। সব বেয়াদবি তোদের চৌধুরী পরিবারকে মানায়, আমাদের রায় পরিবারকে নয়। আমার বংশ তোলার একটা কথা বললে আমি কিন্তু হাত ওঠাতে বাধ্য হব। হাত ওঠালে সমস্যার সমাধান হয় না। ওঠাতে চাও তো ওই ত্রিশূল ওঠাও। ওই ত্রিশূল যে প্রথম তুলে নিয়ে আসতে পারবে তাদেরই মেলা প্রথম ঠাকুরের গলায় চড়বে। রাজি? রাজি, তবে একটাই শর্তে, আজ আমার সঙ্গে লড়তে হবে তোমাকে। যুদ্ধ করতে রায় পরিবার ভয় পায় না। আগুন, আগুন ওনাকে ছেড়ে দে। না দাদা, প্রত্যেক বছরে একই জিনিস, আজ একটা ফেসলা হয়ে যাক। আগুন, আগুন আমি চাই না মায়ের মন্দিরের সামনে তোর হাতে রক্তপাত হোক। মা কালী তোর যেমন তেমনি রায় পরিবারেরও। তুই পারবি? আরে তুই পারবি নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে দুভাগ করতে? পারবি না। নিজের মাকে যখন ভাগ করতে পারবি না তখন জগৎ মাতাকে কি করে ভাগ করবি? কালীমা তোমার মা, আমারও মা, সবার মা। তার উপর যেমন অধিকার আছে তোমার গ্রামের লোকের, তেমনি অধিকার আছে আমার গ্রামের লোকের। তাই এসো, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে মায়ের চরণে পুজো দেই। না, পুজো আপনারাই দিন। না ভাই, না, মায়ের সামনে রাগ করতে নেই। এসো, পুজো আমরা একসাথেই দেবো। চল আগুন। তুমি যাও দাদা, আমি যাব না। আগুন চল বলছি, চল।